ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। সংসদে দাঁড়িয়ে মাথায় করে বিদ্যুৎ বিক্রির ফেরিওয়ালি কট খেলেন পুলিশের হাতে। 12 মে 2025 দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাজারো ফোক সঙ্গীতের জননী মমতাজ বেগমের শেখ হাসিনার প্রীতি তার জন্য কাল হয়ে যায়। আমি বলি না না, লোকে তো জানে না কীর্তি রবে তোমার কতদিন, হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি, শ্রেষ্ঠ রবে ততদিন, ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন। বুকটা ফাইটটা যায় গান দিয়ে এদেশের তৃণমূল ও একেবারে প্রান্তিক জনগোষ্ঠীকে ফাটিয়েছেন মমতাজ। দীর্ঘ 10 মাস লুকিয়ে থাকলেও শেষ রক্ষা হলো না, ধরা খেলেন মমতাজ। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের চোর তথা প্যারোডি গায়কদের চেয়ে মমতাজের আঞ্চলিক লোকগান হাজার গুণে শ্রেষ্ঠ, যা বাংলার লোকগানের মূল ধারার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। সংসদে নানা গান গেয়ে শেখ হাসিনার মনোরঞ্জনই তাকে সমালোচনার মূল কারণ। তবে রাজনীতি তিনি খুব একটা বুঝতেন কিনা তা নিয়ে বিএনপি সহ দেশের প্রচলিত ধারার রাজনীতিকদের কড়া সমালোচনা ছিল। দেশের রিকশা চালক, গার্মেন্টস কর্মী সহ প্রান্তিক জনগোষ্ঠী তার গানের বড় ভক্ত, আর সেটা পুঁজি করেই সংসদ সদস্য পদ বাগিয়ে নেন গায়িকা মমতাজ।